নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেচকা তেজকে বলছে বিয়ে করার জন্যে। তখন তেজ বলছে, মেচকা তুমি বরঞ্চ একটা বিয়ে করো। তখন বলছে, দেখছো মা কেমন করে বলছে। ঠামি বলছে, তেজ তুমি যদি বিয়ে না করো তাহলে কিন্তু তোমাকে আমি এই সম্পত্তি থেকে ত্যায্য পুত্র করবো, মানে বাড়ি থেকে ত্যায্য পুত্র করবে, এরকম কথা বলছে। তখন তেজ বলছে, বেশ আমি তাহলে বেরোচ্ছি, আমি আর ফিরবো না, এমনটা বলছে। তো তেজ আর আসবে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠাম্মি বলছে, কি বলছে ও, ওকে আটকাও। আশুতোষ আটকানোর চেষ্টা করে কিন্তু শোনে না। মেচকা বলছে, ছাড়ো ছাড়ো, যেতে দাও, হালকা মাতাল কোথায় যাবে, এই বাড়িতেই ফিরে আসবে। আশুতোষ বলছে, মেচকা আপনি বুঝতে পারছেন না, ও নিজের মধ্যে নেই। এদিকে সুধা প্রীতমকে বলছে যে সৌমির বিদায়ে ফিরে যেতে। প্রীতম তো বলছে না, সুধাকে ছেড়ে কোথাও যাবে না। বলছে, দেখুন আজকে একটা মেয়ের জীবনে মানে খুব বড় দিন, মানে একটা মেয়ে এই একটা দিনের মধ্যেই নিজের আপনজনদের ছেড়ে দিয়ে আরেকটা নতুন জায়গায় যায়। তো এই দিনটাতে ওরা নিজেদের সবথেকে কাছের মানুষকেই কাছে চায়, তাই আপনি যান, আমি বলছি আপনি যান। তখন প্রীতম বলছে, আপনি তো জানেন যে আপনার রিকোয়েস্ট আমি ফেলতে পারি না, আপনি কেন বলছেন আমাকে। আচ্ছা ঠিক আছে, বেশ আমি আপনার কথা অনুযায়ী যাচ্ছি। সুধা ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। তখন তরিকে বলছে, তরি যাও, আমি 3 দিনের মধ্যে চলে আসবো তোমাদের কাছে। তরি বলছে, আমি মুম্বাই যাব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো না। তখন সুধা বলছে যে এরকম বলতে নেই মাম্মাম, তুমি না গুড গার্ল। বলে, না আমি গুড গার্ল নই, আর তুমিও পচা মাম্মাম। তখন প্রীতম বলছে যে তুমি যাও, চিন্তা নেই, আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে সুধা তরিকে দেখে মনে মনে বলছে, আমিও যে তোর বাবার থেকে তোকে দূরে করতে চাই না, কিন্তু মানে আমিও চাই যে তুই তোর বাবার ভালোবাসা আদর পা, কিন্তু তোর বাবাই যে তোকে চায় না। এদিকে ঠাম্মি গজাননের কাছে বসে প্রার্থনা করছে যে আজকে আমারই ভুলের জন্যে আমার সব কিছু শেষ হয়ে গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না, আমার ব্যবসা, আমার দাদু ভাই, আমার সংসার সবটাই যেন কেমন হয়ে গেল, কিন্তু এরকমটা তো হওয়ার কথা ছিল না গজানন, তুমি আমাকে পথ বলে দাও, এখন আমার কি করা উচিত। প্রার্থনা করতে করতে গজাননের কাছ থেকে একটা ফুল এসে পড়ে ঠাম্মির কাছে। ঠাম্মি তখন মনে মনে তেজের বিয়ের কথা ভাবছে। তখন বলছে, তাহলে আমি যেটা মনে মনে ভাবছি তুমিও কি সেটাই মানে বলছো, বলার চেষ্টা করছো, এটা কি তোমারই ইঙ্গিত তাহলে, এমনটা বলছে ঠাম্মি। আর ওদিকে তেজ তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সুধাকে আটকানোর জন্যে। এদিকে সুধা তো চলে যাচ্ছে, আর তরি কিন্তু তার গনু দাদার কাছে প্রার্থনা করেই যাচ্ছে যে তার হিরো আঙ্কেলের সাথে যাতে তার দেখা হয়। আর মনে মনে বলছে, হিরো আঙ্কেলের সাথে তো আমি দেখা করেই ছাড়বো, যে করেই হোক। এবার কিন্তু পাশে তাকাতেই দেখছে যে গাড়িতে হিরো আঙ্কেল। এবার তো হিরো আঙ্কেল বলে ডাকছে। তখন তেজের গাড়িটা কিন্তু সিগন্যালটা মানে ঠিক হয়ে যায়, তখন ক্রস করে চলে যায়। তারপরে সুধা বলছে যে কি করছো তুমি, এটা কি করছো। কিছু দূর যেতেই কিন্তু তরির মানে তেজের গাড়ি খারাপ হয়ে যায়, থেমে যায়। তখন তরি সেটা লক্ষ্য করে। সুধা বলছে, খবরদার একদম হিরো আঙ্কেলের কথা এভাবে কিন্তু বলবে না, এভাবে চিৎকার করবে না তুমি। মনে মনে তরি বলছে, হিরো আঙ্কেলের সাথে তো আমি আজকে দেখা করেই ছাড়বো, কিন্তু গাড়িটা ওইভাবে পেছনে থেমে গেল কেন, না কিছু একটা আমাকে করতে হবে। তখন তার মামামকে বলছে, মামাম আমার খিদে পেয়েছে। বলে, কি তোমার খিদে পেয়েছে, কিন্তু আসার আগেই তো আমরা পেট ভরে খেয়ে বেরোলাম। বলছে, কেন, আমার ছোট পেটু বলে কি আমার খিদে পেতে পারে না, ওই দেখো ওখানে আইসক্রিম, মানে আমি আইসক্রিম খাবো। সুধা বলছে, এখন আমি এখানে আইসক্রিম পাবো কোথায়। বলে, ওই যে আমি ওখানে দোকান দেখলাম। তখন বলছে, ও বুঝতে পেরেছি, আমার মামামের আইসক্রিম খিদে পেয়েছে তাই তো। বলে, হ্যাঁ। তখন সুধা গাড়ি থামাতে বলে ড্রাইভারকে, আর আইসক্রিম আনতে যায়। আর তরিকে বলে যায়, শোনো তুমি কিন্তু গুড গার্ল, বাইরে কিন্তু গাড়ি ঘোড়া চলছে, তুমি একদম কিন্তু গাড়ি থেকে নেমে যাবে না, বুঝতে পেরেছো। এবার শুধু আইসক্রিম কিনতে যায়। ড্রাইভারও তখন তরিকে বলছে, তরি তুমি কিন্তু গাড়িতে বসে থাকো, আমি কিন্তু গাড়িটা একটু চেক করে নিই, কেমন। তরি বলছে, ঠিক আছে। এদিকে তরি তো বেরোনোর ধান্দায় আছে। যেই সবাই নেমেছে গাড়ি থেকে, অমনি গাড়ি থেকে বেরিয়ে পড়েছে হিরো আঙ্কেলকে খুঁজতে। আর ওদিকে সুধা তো আইসক্রিম কিনতে গেছে। আইসক্রিম কিনে এসে দেখছে কী ব্যাপার, তরি নেই কেন, কোথায় গেল। তরি করে তখন আশেপাশে খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, চিন্তায় পড়ে যায়। আর এদিকে তরি তো তার হিরো আঙ্কেলকে খুঁজতে খুঁজতে রাস্তার মধ্যে হারিয়ে পড়েছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে, মাম্মাম বলে চিৎকার করে যাচ্ছে। আর এদিকে একটা গাড়ি আসছে, যেই গাড়িটা মারতে যাবে অমনি তেজ এসে তরিকে বাঁচিয়ে নেয়। যে কি করছো তুমি এখানে। আর অন্যান্য লোকজন বলছে, কি দাদা আপনার মেয়েকে সামলে রাখতে পারেন না, এই অবস্থা কেমন বাবা আপনি, গাড়ি ঘোড়া চলছে রাস্তায়, নিজের মেয়েকে এভাবে ছেড়ে দিয়েছেন, এইভাবে সবাই বলতে থাকে। তখন তরি বলছে, তোমরা এইভাবে কেন বলছো, আমার বাবা খুব ভালো। তখন তেজ সবাইকে যেতে বলে, চলে যায়।
তরিকে বলছে কে তোমার বাবা? বলে কেন তুমি? ওরাই তো বললো। বলে সবাই ভুল বলেছে, আমি তোমার কেউ নই। তরি বলছে বললেই হলো কেউ নয়? তুমি যদি আমার কেউ নাই হয়ে থাকো তাহলে আমাকে বাঁচালে কেন শুনি? তেজ বলছে তুমি এত প্রশ্ন করো কেন গো? তরি বলছে ভালো লাগে তাই। মাম্মাম বলে বেশি বেশি কোয়েশ্চেন করলে, সব কিছু জানার চেষ্টা করলে ব্রেন স্ট্রং হয়। তেজ বলছে এতই যখন স্ট্রং ব্রেন, তখন মাঝ রাস্তায় বোকার মতো ঘুরে বেড়াচ্ছ কেন? বলছে তোমার মাম্মাম কোথায়? বলছে মাম্মাম তো অনেক দূরে, গাড়িতে। তখন বলছে কি গাড়িতে? বলে শোনো শোনো। বলে কি? তেজকে বসতে বলছে। বলে বলো না। তখনও জোর করছে, তেজকে বসতে বলছে নিচে। তখন তেজ বসলে বলছে কাউকে বলো না, আমি চুপি চুপি গাড়ি থেকে পালিয়ে এসেছি। বলে তোমার সাথে দেখা করব বলে। তেজ বলছে হোয়াট? তোমার মা জানে না তুমি এখানে এসছো? তুমি পালিয়ে এসছো? বলছে ও মাই গড। তেজ বলছে এক্ষুনি তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ভাগ্যিস আমি দেখলাম। তেজ বলছে বাচ্চার ব্রেন নাকি স্ট্রং করাবে, এদিকে বেসিক বুদ্ধিটুকুই দিতে পারেনি। বলছে ভগবান জানে কতখানি রাস্তা চলে এসেছে। বলছে এবার খুঁজবো কোথায় ওর মাকে আমি। এরপর তেজকে বলছে তরি জানো আমার মামা আমাকে খুব ভালোবাসে, আমি যেখানেই যাই না কেন আমাকে খুঁজতে খুঁজতে ঠিক চলে আসবে। বলছে কিন্তু একটা প্রবলেম আছে, মামা আমাকে খুঁজে পেলে মুম্বাই নিয়ে চলে যাবে, আর আমি তো মুম্বাই যেতে চাই না। বলছে আমি এখানেই থাকতে চাই, দিদা মিমি আর তোমার সাথে। তেজ মনে মনে বলছে সুধা যা জেদি, একবার যখন ডিসাইড করেছে মুম্বাই যাবে মানে যাবেই। তরি তেজকে বলছে তুমি একটু আমার মামামকে বোঝাবে যে আমি মুম্বাই যেতে চাই না। বলে তুমি যেতে চাও না তো? তরি বলছে না। তখন তেজ বলছে আমিও চাই না যে তোমার মাম্মাম মুম্বাই যাক। তেজ বলছে তাহলে তোমার মাম্মামকে আটকানোর একটাই উপায় আছে বলে বাচ্চাটাকে নিয়ে কোথায় চলে যাচ্ছে, বাচ্চাটার মুখটাও ধরে নিয়েছে চেপে। এদিকে সুধা ড্রাইভার সবাই খুঁজে যাচ্ছে তরিকে, কিন্তু কোথাও পাচ্ছে না। ওদিকে তেজের বাড়িতে তেজের জন্য তেজের মা, মেজমা, ঠাম্মি সবাই চিন্তা করছে। তেজের মা বলছে কোথায় চলে গেল ছেলেটা, এমনিতে এই অবস্থা, একটুতেই রেগে যায়, তার মধ্যে যে কোথায় গেল আর ভালো লাগছে না। তখন তরিতা বলছে এটা তো হওয়ারই ছিল একদিন, আমি তো জানতাম। তোমরা কেন বারবার করে বিয়েতে জোর করলে দাদাভাইকে? দাদাভাই তো সুধাদির জায়গা কাউকে কখনো দিতে পারবে না, সবাই জানে, আমি তো এটা ভালো করেই জানতাম। তাও তোমরা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলে, ওই জন্য তো বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। মেজকা মনে মনে বলছে এতে তো হালকা ভালো আমারই হয়েছে, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম। বলছে কারণ তেজের পাত্তা সাফ হলে বাড়ি ব্যবসা সব আমার হবে। এদিকে বাড়িতে ইশিকা, অনিমেষ সবাই মিলে ফোনে ট্রাই করে যাচ্ছে। এদিকে দেখা যাচ্ছে অনিমেষকে কেউ একজন ফোন করেছে। ফোন করে অনিমেষ বলছে এখন কেন ফোন করছো, এই বলে বাইরে যায়। তেজের মা তরিতাকে বলছে এটা বিয়ের জন্য নয় গো, আমি দুদিন থেকেই দেখছি ও অস্থির অস্থির আছে। ইশিকা তো ব্যাপারটা জানে, ও মনে মনে সেই কথাগুলোই ভাবছে যে বিয়ে বাড়িতে গিয়ে সুধাকে দেখেছিল। ইশিকা মনে মনে বলছে তেজ ওই রুক্মিণীকে দেখার পর থেকে রেস্টলেস হয়ে আছে, আজও ওই রুক্মিণীকে খুঁজতে যায়নি তো। ঠাম্মি বলছে ইশিকা আমি তেজের দায়িত্ব তোমার উপরে দিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে যে তুমি তেজের দায়িত্ব নিতে পারবে আর তার মুখে হাসি ফোটাবে। বলছে তুমি এখনই যাও, যেখান থেকে পারো আমার তেজকে নিয়ে আসো। তখন জ্যোৎস্না আসে, বলছে পারবে না। বলছে পারবে না, কেউ পারবে না, আমার ভাইকে একমাত্র সুধাই ফিরিয়ে আনতে পারবে। ঠাম্মি বলছে কি বলছো তুমি? জ্যোৎস্না বলছে আমি ঠিক কথা বলছি, তুমি জানো না যে সুধা ফিরে এসেছে? কোলে কিন্তু একটা পুতুলকে নিয়ে সমানে এরকম কথা বলে যাচ্ছে জ্যোৎস্না। বলছে দেখবে তেজ ঠিক বাড়িতে সুধাকে ফিরিয়ে আনবে। মেজকা বলছে এই যে যা তা বকে যাচ্ছে। ইশিকা বলছে যা তা নয় আঙ্কেল, বলছে দিদি একদম ঠিক কথা বলেছে। এই কথা শুনে বাড়িতে সবাই অবাক। ঠাম্মি শুনে বলছে কি? ওদিকে দেখা যাচ্ছে সুধা নিজের বাড়িতে পৌঁছে গেছে, মায়ের বাড়িতে। সুধা বলছে প্রীতমও আছে ওখানে। বলছে আমি কোথাও ওকে খুঁজে পাইনি, ওইটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় উবে যাবে ও? সুধা বলছে আপনি বুঝতে পারছেন না, আমার ওইটুকু একটা বাচ্চা মেয়ে, 5 বছরের মেয়ে, ও সকাল থেকে মিসিং। কাঁদতে কাঁদতে বলছে সুধা। বলছে ও তো আমার সব, ও ছাড়া আমার কেউ নেই, ও আমার প্রাণ। সুধার মা তখন সামলাতে গেছে সুধাকে, না হলে তো সুধার মুখ থেকে সত্যি কথাটা বেরিয়ে পড়বে। অদিতি খুব ধ্যান দিয়ে সুধার কথাগুলো শুনছে। সুধার মা বলছে রুক্মিণী তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে উনি ঠিক খুঁজে দেবে রুক্মিণী মানে তোমার মেয়েকে। প্রীতম বলছে তরিকে খোঁজার একটাই উপায়, থানাতে খবর দিতে হবে। ঝিনুক বলছে কিন্তু 48 ঘন্টা না হলে তো পুলিশ মিসিং ডায়েরিও নেবে না। সুধা বলছে আমি এই রিস্ক নিতে পারবো না, এতক্ষণ ওয়েট করতে পারবো না। আমার ওইটুকু 5 বছরের একটা মেয়ে, ও এই শহরে নতুন এসছে, এই শহরে কাউকে চেনে না, কিচ্ছু চেনে না, আমি বুঝতে পারছি না ওকে কে তুলে নিয়ে গেছে। সুধা কাঁদতে কাঁদতে বলছে। প্রীতমকে হাত জোর করে বলছে প্রীতম বাবু আপনি প্লিজ কিছু একটা ব্যবস্থা করুন, থানাতে খবর দিতে হবে। ঝিনুককে বলছে ঝিনুক আমার মেয়েকে খুঁজে এনে দে, যেখান থেকে পারিস আমার মেয়েকে খুঁজে এনে দে। ঝিনুক তো শুনে অবাক, কি ব্যাপার আমাকে তুই করে বলছে? ঝিনুক বলছে। ঝিনুক মনে মনে বলছে আজকে প্রথম মনে হলো যে যেন অজানা কেউ নয়, আমার দিদি আমাকে আমার এই কথাগুলো বলছে। অদিতি মনে মনে বলছে রুক্মিণী তো তুমি আপনি ছাড়া কথা বলে না আমাদের সাথে, ঝিনুককে কবে থেকে তুই করে ডাকছে ও? সুধা চিৎকার করে বলছে যে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন, কিছু একটা ব্যবস্থা করুন, থানা পুলিশ যা খুশি করুন। চিৎকার করে কান্নাকাটি করে বলছে আমার মেয়েটাকে খুঁজে বার করুন, এই বলে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে সুধা। সুধার মা কিন্তু তখন সুধার চিন্তায় সুধা বলে ডেকে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই হচ্ছে আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার সাথে জুড়তে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।